وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله আমরা সুস্থতার সাথে নিরাপদ অবস্থায় আরেকটি জুমাতে শান্তিপূর্ণ একটি দেশে জুমা সালাতে একত্রিত হওয়ার তৌফিক প্রাপ্ত হয়েছি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলহামদুলিল্লাহ। আমরা এই মিম্বার থেকে এই খতিবের জায়গাটি এমন একটি জায়গা, যে জায়গাটি সাধারণত অনেক বড় রেসপন্সিবিলিটি নির্দেশ করে, দায়িত্ব নির্দেশ করে। যেখান থেকে যখন মানুষ কথা বলবে তখন আল্লাহ এবং তার রসুলের প্রতি লয়াল থেকে চারপাশের মানুষ কে কি বলবে এটার দিকে না তাকিয়ে কথা বলতে পারতে হয়। এটি যদি না করা হয় তাহলে আমরা যে কোনোভাবে পথচ্যুত হয়ে যাব। ফলে ওলামারা বলে থাকেন, ওলামাগণ তিন ধরনের হয়। এক ধরনের ওলামা হলো যারা ওলামা উদ্দাউলা, রাষ্ট্রীয় ওলামা, যাদের কাছ থেকে রাষ্ট্র যেদিকে ডিকটেট করে সেদিকে কি করতে হবে, কথা বলতে হবে। আরেক ধরনের ওলামা আছে যাদেরকে বলা হয় ওলামা উল মিল্লাহ বা ওলামা রব্বানি, যারা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান, তার রসুল কি চান, তাদের কথা অনুযায়ী কি করেন, কথা বলেন। চারপাশের শাসক কি বলছে, জনগণ কি বলছে, এদিকে তারা তোয়াক্কা করে না। আরেক ধরনের ওলামা হলো, তাদেরকে বলা হয় ওলামা উল আম্মাহ, সাধারণ মানুষের ওলামা, পিপল প্লিজার। এই মুহূর্তে যে কথাটি বললে মানুষজন খুব খুশি হয়ে যাবে, মেম্বারে দাঁড়িয়ে, পালপিটে দাঁড়িয়ে, ফেসবুকে গিয়ে, ইউটিউবে গিয়ে এমন সব কথাবার্তা বলবো যে কথাগুলো বললে আমার পপুলারিটি বেড়ে যাবে, মানুষ আমার কথাকে বাহবা দিবে। ফলে এই তিন ধরনের ওলামা আলেমগণ আইডেন্টিফাই করেছেন। এর মধ্যে একমাত্র সঠিক রাস্তায় থাকবেন কারা? ওলামা রাব্বানি, যারা যারা কোরআন এবং হাদিস অনুযায়ী যেটা বলা দরকার সেই কথাটি বলবেন। পপুলার ওপিনিয়নের দিকেও তাকাবেন না, শাসক গোষ্ঠী কি চোখ রাঙানি দিচ্ছেন সেদিকেও তাকাবেন না। আল্লাহ এবং তার রসুলের প্রতি কি থাকবেন? লয়াল থাকবেন। আমরা প্রত্যেক জুমাতে যে কোনো সময় যখন আমরা খুতবা দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের মাধ্যমে এমন একটি সিস্টেম করে দিয়েছেন যেখানে আপনি কথা বলতে গেলেই আপনি বারবার এই জিনিসগুলো জিকির করবেন। যেখানে আমাদেরকে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাউলান সাদীদা, সঠিক কথাটি বলো। যদি সঠিক কথা বলে ফেলো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলগুলোকে কি করে দিবেন? সংশোধন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে দিবেন। আপনার কথার মাধ্যমে সংশোধন হওয়ার দরকার নেই, আপনি খালি আপনার দায়িত্ব পালন করুন।
যদি পালন করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন, সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আগে ভুল ত্রুটিও হয়ে থাকে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতিটি বলে দিয়েছেন কেন তারা সফল হয়ে যাবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা নিঃশর্তভাবে আল্লাহ এবং তার রাসূলের কি করতে পারে, আনুগত্য করতে পারে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে সবচেয়ে মহাসাফল্য কি করে ফেললো, অর্জন করে। কেন আমি সঠিক কথাটি বলবো, কারণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যেই কি রয়েছে, সবচেয়ে বড় সাফল্য রয়েছে। ফলে খেয়াল রাখবেন, এই জায়গায় দাঁড়িয়ে যারা কথা বলে এবং ওলামারা যখন বিভিন্ন জায়গায় আলোচনা করেন তখন তাদের অনেক ইম্পর্টেন্ট একটা দায়িত্ব পালন করতে হয়। সেটি হলো আল্লাহ এবং তার রাসূল কাছ থেকে যে জিনিসটি তাদের কাছে এসেছে, তারা যে জিনিসটি তাদের কাছে ওয়াদেহ হয়েছে, পরিষ্কার হয়েছে, সেই জিনিসটির বাহিরে কোনো কথা বলা তার জন্য জায়েজ নাই, এটা তার জন্য জায়েজ নাই। ফলে কেন আমি শুরুতে এই কথাটা দিয়ে শুরু করছি, আপনারা দেখবেন দিন দিন আমাদের অবস্থা খুব কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, ধোঁয়াটে হয়ে যাচ্ছে। এটাকে আরবিতে বলা হয় ফিতনা, ইলতিবাসুল হাক্কি বিল বাতিল, হক এবং বাতিল পরস্পর সংমিশ্রিত হয়ে যাওয়া। ফলে আপনি এই মানুষটাকে ধরবেন, দেখবেন উনি যে কথাগুলো বলছেন এর মধ্যে অনেক কিছু হক আবার কিছু কি বাতিল। এই মানুষটাকে ধরছেন, দেখবেন তারও অনেকগুলো কথা হক আবার কিছু কথা বাতিল। আপনি যখন এই মানুষটাকে বলছেন যে ভাই আপনার এই কথাটার সাথে আমি এগ্রি করতে পারলাম না, দেখা যাবে সে ওই পার্টিকুলার কথাটাকে ধরে বলবে যে ওই মানুষটি কি হয়ে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। অথচ কোন মানুষ নবী রাসূলদের পরে ইসমত প্রাপ্ত হয়নি, কেউ মাসুম না, একজন মানুষও মাসুম না। যদি আমরা কোনো মানুষকে নবী রাসূলদের দরজায় নিয়ে যাই যে আমি মোস্তফা আমির ফয়সাল যখন কথা বলে তিনি ইসমত প্রাপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, তার কথায় কোনো কি হয় না, ভুল হয় না, তাহলে আকীদাতান আমাদের মধ্যে কি আছে, সমস্যা আছে। বাশার সম্পর্কে, মানুষ সম্পর্কে আমাদের আকীদা কি, নবী রাসূলদের সাথে অন্য মানুষদের পার্থক্য কি, সে যত বড় ওলামা হোক, কাইনুম মান কান, সে যেই হয়ে থাকুক, তার এই ইসমত সে প্রাপ্ত হয়নি। ফলে তার কথার মধ্যে ভুল থাকবে, যে কোনো হিউম্যান এফোর্টের মধ্যে কি থাকবে, ভুল থাকবে। ইমাম শাফিঈ যখন তার কিতাবুল লিখেছেন, ফিকের কিতাব, উসুলুল ফিকের কিতাব, এই কিতাবটি লিখার পরে তার ছাত্রদেরকে দিয়ে তিনি রিভাইজ করিয়েছেন। 36 বা 37 বার রিভাইজ করার পরে তিনি শেষ পর্যন্ত বলেছেন আর রিভাইজ করার দরকার নেই, কারণ আমি যতবার রিভাইজ করব ততবার এখানের মধ্যে কি পাবো, ভুল বলেন নেই, মানে এটাকে আরো ইমপ্রুভ করার কি পাবো, সুযোগ পাবো। এটাকে আসলে আমি এক্স্যাক্টলি যেভাবে উল্লেখ করতে চেয়েছি সেভাবে আমি উল্লেখ করতে পারিনি। ফলে তিনি তখন বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আসমানের নিচে এবং জমিনের উপরে এমন কোন কিতাব থাকবে যেটা লা রাইবা ফি হবে, কারণ লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এরকম কিতাব খালি একটা থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের সম্পর্কে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, ওই সেই কিতাব যেটার মধ্যে কি নেই, কোনো প্রকার রাইব নেই। ফলে আপনি কখনো কোনো মানুষের কথা, কোনো মানুষের লেখা, এটার উপর আপনি 100% মুতামাদ করতে পারবেন না, এটার উপর আপনি ভরসা করতে পারবেন না। আপনার একমাত্র ফাইনাল কথা হবে যখন আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে কোনো কথা আসবে। এটি আমাদের মূলনীতি, এটি আমাদের রাস্তা চলার মূলনীতি, এটি সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের যত কাছাকাছি আমরা থাকবো তত আমরা ফিতনা থেকে দূরে থাকবো। এই মূলনীতি যদি আমাদের মাথায় সেট না করি তখন দেখবেন আমরা আবেগতাড়িত হচ্ছি, আমরা কোনো একটা কথা, কারো একটা কথায় প্রভাবিত হয়ে এমন সব কাজ করে ফেলছি যেখানে হয়তো আল্লাহ এবং তার রাসূলের ভায়োলেশন আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। ফলে আমরা যখন কথা বলবো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আল্লাহ এবং তার রাসূলের কথাটা কোথায় এই জিনিসটা আমাদের বুঝতে হবে। বুঝে তারপর যদি মনে হয় আপনার কাছে যে আসলে আমাদের এই জায়গায় কি আছে, অবস্থানে আমাদের কোনো না কোনো জায়গায় ত্রুটি আছে, আপনি যাবেন আলেমদের কাছে, আলেমদেরকে গিয়ে বলবেন যে আপনি এই জায়গায় এই কথা বলেছেন, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী এই জায়গায় এই অবস্থান হওয়া দরকার। স্টিল আপনি আলেমদের সাথে কি করতে পারবেন না, বিদ্রোহ করতে পারবেন না। কেন? আলেমদের থেকে যখন বিদ্রোহ করবেন তখন একমাত্র শয়তান উপকৃত হবে। আমাদের যারা অপোজিট শ্রেণী তারা কি হবে? অবশ্যই আমি কাদের কথা বলছি? ওলামায়ে রাব্বানীদের কথা বলছি, ওলামাউল মিল মানে আম্মার কথাও বলছি না, শাসকদের যারা চারপাশে ঘুরঘুর করে বিভিন্ন সুবিধার জন্য এসব আলেমদের কথাও বলছি না, জনগণকে যারা প্লিজ করার জন্য বিভিন্ন রকমের কথাবার্তা বলে তাদের কথাও বলছি না, যারা ওলামাউল মিল্লাহ বলে আপনাদের কাছে পরিচিত। আপনি জানেন যারা মুখলেস, যারা আসলে আল্লাহকে ভয় করে তাদের ফতোয়াগুলো দিয়ে থাকে, তাদেরকে বাধ্য করবেন না, এটা আমার প্রথম কথা। আপনার মন মতো ফতোয়া দেওয়ার জন্য তাদেরকে কি করবেন না, বাধ্য করবেন না। আপনার মন মতো ফতোয়া না হলে তাকে মুনাফিক বলে কি দিবেন না, ট্যাগ দিবেন না, তাকে তার ইস্তেহাদ করতে দেন। আপনার তার কথা শোনার দরকার নেই, জেনারেল মুসলিম পিপলেরও তাদের কথা শোনার দরকার নেই। কেন এই কথাটা বললাম একটু খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধে যান, যাওয়ার সময় তিনি সকল কাদেরকে ডাকেন, তার যে সাহাবীরা ছিলেন তাদের সাথে তিনি মিটিং করেন। মিটিং করে তারা ডিসিশন নেন যে তারা মদিনার বাইরে গিয়ে কি করবেন, যুদ্ধ করবেন।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিবারুস সাহাবা যারা ছিল, বড় সাহাবী যারা ছিল, তাদের কথা ছিল আমরা মদিনার ভিতরে থেকে কি করব, যুদ্ধ পরিচালনা করব। কিন্তু বেশিরভাগ যারা যুবক ছিলেন তাদের কথা ছিল যে আমরা বাইরে গিয়ে কি করব, যুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের কথায় কি হলেন, রাজি হলেন এবং এই ডিসিশন নিয়ে তিনি গিয়ে যুদ্ধের প্রস্তুতি নিলেন। পরবর্তীতে এই সাহাবীদের মাথায় আসলো যে আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে ফেললাম, আমাদের বোধহয় এভাবে প্রেশারাইজ করা কি হয়নি, উচিত হয়নি। তারা ব্যাক করেছেন আবার কার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেছেন যে আমরা বোধহয় চাইলে মদিনার ভিতর থেকেই কি করতে পারি, যুদ্ধ পরিচালনা করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন নবীর জন্য এটা মানানসই না যে সে একবার যুদ্ধের বস্ত্র ধারণ করবে তারপরে এটা আবার খুলে রেখে দিবে, আমরা বাইরে গিয়ে কি করব, যুদ্ধ করব। মেসেজটা কি ভালো করে খেয়াল করেন, এখানে রাইট এন্ড রং এর কোনো বিষয় নাই, এটা সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল। আপনি খেয়াল করবেন একজন আলেম একটা ফতোয়া দিয়েছেন, সাথে সাথে উনি বাতিল, এটা কি হক এবং বাতিলের মাসআলা? আপনি এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনে আগানোর সময় বলেছেন বাহিরে যাব ভিতরে যাব, দিস ইজ স্ট্র্যাটেজিক্যাল মাসআলা এবং এটা ওহী দ্বারা কি না নির্ধারিত না। ফলে মুসলিম উম্মাহ একত্রিত হবে, শুরা করবে, আমরুহুম শুরা বাইনাহুম ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আমরা একসাথে শুরা করব, আমাদের যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেধা দিয়েছেন তত দিয়ে আমরা একটা ডিসিশনে যাব, ডিসিশনে গিয়ে আমরা টোটাল মুসলিম উম্মাহ এই বিষয়ে কি হয়ে যাব, এক হয়ে যাব। ইযা আযামতা যখন ডিসিশন হয়ে গিয়েছে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আর তোমার ডিসিশনের উপর তুমি কি করবে না, নির্ভর করবে না, তুমি আল্লাহর উপর কি করবে, তাওয়াক্কুল করবে। কারণ এই যে মুসলিমদের সম্মিলিত ডিসিশন, এটার মাধ্যমে তুমি বিজয়ী হবে না, তুমি বিজয়ী হবে কার সাহায্যে, আল্লাহর সাহায্যে। ফলে এখানে প্রসেসটা ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ না, সঠিক ডিসিশনে পৌঁছাটা, বেস্ট ডিসিশনে পৌঁছাটা কি না গুরুত্বপূর্ণ না, বরঞ্চ যদি আমরা নিজেদের মধ্যে মতবিরোধে লিপ্ত হই এটা একমাত্র কাদের পারপাস সার্ভ করবে, আমাদের এগেইনস্টে যারা আছে, আমাদের শত্রু যারা আছে তাদের পারপাসকে কি করবে, সার্ভ করবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু, তোমরা পরস্পরের মধ্যে কিসে লিপ্ত হয়েও না, বিরোধে লিপ্ত হয়েও না, ফাতাফশালু, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ফেল করবে, মানে ক্ষমতাহীন হয়ে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের ঘ্রাণ চলে যাবে চারপাশ থেকে, তোমরা যে উপস্থিত ছিলে মুসলিম জাতি বলে কোনো কিছু ছিল এটি মানুষ ভুলে যাবে, এইভাবে তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হবে খালি একটা অপরাধ করার কারণে, নিজেদের মধ্যে মতবিরোধে, নিজেদের মধ্যে ক্ল্যাশে, নিজেদের মধ্যে কনফ্লিক্টে লিপ্ত হওয়ার কারণে। ফলে দেখেন আমাদের পদ্ধতিটা ভালোভাবে বুঝবেন, এখানে সবগুলো জিনিস রাইট এবং রং এর মাসালা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কি নাই এটা রাইট এবং রং এর মাসালা, কিন্তু আমার এই মুহূর্তে এই কাজটা করা উচিত না ওই কাজটা করা উচিত, এটা রাইট এবং রং এর মাসালা না। একজন মানুষের কাছে তার ইজতিহাদ অনুযায়ী যে জিনিসটা জাহের হয়েছে, একজন মুস্তাহিদের জন্য মানুষের প্রেসারে বা অন্য কারো প্রেসারে অন্য কোনো ফতোয়া দেয়া কি নাই, জায়েজ আছে কিনা? যদি এটা জায়েজ হতো তাহলে যুগে যুগে আমাদের একদল আলেম কোরআন এবং সুন্নাহকে এরকম আপল করে রাখতে পারতেন না, আইদার শাসকের প্রেসারে অথবা পপুলার প্রেসারে দেখতেন আমাদের দিনটা হারিয়ে গিয়েছে। কিন্তু কখনো আমাদের দিন কি হয়নি, হারিয়ে যায়নি। আমাদের ইমাম আবু হানিফারও জন্ম নিয়েছেন, ইমাম মালিকরা জন্ম নিয়েছেন, শাসকের ছোকরা গানে দিয়ে ভয় পাননি, শাসকরা এসে তাদের মাধ্যমে দিন পরিবর্তন করার চেষ্টা করেছে, তারা দিন পরিবর্তন করতে দেননি। এরপর ইবনে তাইমিয়ারা এসেছে, ইবনুল কাইয়িমরা এসেছে, আপনার এরপর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবরা এসেছে, এরপর আমাদের বর্তমান সময়ের কারা এসেছে, ওলামারা এসেছে। দেখেন সবসময় একদল ওলামা ছিল যারা দিনটাকে সবসময় কি করেছেন, কোরআন এবং সুন্নাহর কাছাকাছি রেখেছেন, এটার জন্য দরকার হলে অত্যাচার সহ্য করেছেন, দরকার হলে যে কোনো রকম টর্চারের শিকার হয়েছেন। আপনি আজকে পর্যন্ত আসেন, আমাদের দেশে আসেন, বাহিরের দেশগুলোতে দেখেন একদল ওলামা সবসময় থাকবে যারা খালি কোরআন এবং সুন্নাহর প্রতি কি থাকবে, লয়াল থাকবে। কখনো পপুলার মানুষজন বা মানুষজন এটা মানতে পারবে না, কখনো শাসক গোষ্ঠী এটাকে কি করতে পারবে না, মানতে পারবে না। বাট ওলামাদের দায়িত্ব হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কি করা, কথা বলা। ফলে এই ডিসক্লেইমারটা প্রথমে আপনাদেরকে একটু দিয়ে রাখলাম। আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হলো আসলে আলোচনা করাটাই এখন একটা স্টাইল হয়ে গিয়েছে, বা স্টাইল হয়ে গিয়েছে বলতে এর বাইরে কি করণীয় আমাদের কারো কাছে খুব বেশি ক্লিয়ার নাই। সেটা হলো আমাদের ভাইদের উপর যে টর্চার চলছে, আমাদের আর্দুল শামে, আর্দুল ফিলিস্তিনে, আর্দুল মুকাদ্দাসে, বাইতুল মাকদিসে, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি এখানে। কিন্তু এই আলোচনা যেন কখনোই শেষ হয় না, মানে যতবারই আসি ঘুরে ফিরে 2 দিন পর পরই এই আলোচনা আবার আমাদের কি করতে হয়, আনতে হয়, নতুন করে আনতে হয়, নতুনভাবে এই পুরো সমস্যাটা আবার কি হয়, শুরু হয়। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে একটু আলোচনা করব, আমরা সরাসরি টপিকে চলে যাই। প্রথমত হলো আমরা যে তাদের জন্য কষ্ট ফিল করি, এই কষ্টটাকে ফিল করা উচিত কিনা খেয়াল রাখবেন। এই যে আমরা কষ্ট ফিল করছি এই কষ্টটাকে বাঁচিয়ে রাখবেন, এই কষ্টটা কোনো না কোনো দিন ফিলিস্তিন মুক্তির কি হবে, কারণ হবে। ফলে আমরা যে কষ্ট পাচ্ছি এই কষ্টকে ইন্টেন্সিফাই হতে দেন,
এই কষ্টকে আরো কি হতে দেন, ভালোভাবে আমাদের অন্তরে বসার সুযোগ করে দেন। আপনি ওদের ভিডিও দেখেন, ওদের খবর রাখেন, ওদের জিনিসপত্র রাখেন, দেখবেন এই ইন্টেন্সিফাইড ইমোশন এটাই একদিন কি হবে, ফিলিস্তিন মুক্তির কারণ হবে। ফলে আমরা অবশ্যই আমাদের ভাইদের জন্য কি করব, ফিল করব, তাদের অবস্থা দেখে আমরা ব্যথিত হব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এমন কোন রাস্তা করে দেন যে রাস্তায় এই ফিলিস্তিনবাসীরা কি হয়ে যায়, মুক্তি হয়ে যায়। আমাদের কোনো কিছু করণীয় থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য পরিষ্কার করে দেন। আপনার এই শরিয়াতের সীমারেখার মধ্যে থেকে যার যা করণীয়, কারো পলিটিক্যাল আইডেন্টিটি আছে, আপনি পলিটিক্যালি কি করতে পারেন, জিনিসটাকে মুভ করতে পারেন, আপনি মুভ করেন। আপনার কাছে লেখার ক্ষমতা আছে, লেখেন, বলার ক্ষমতা আছে, বলেন। আপনি যেভাবে যেভাবে তার কাছে সাহায্য সবাই পাঠাতে পারে না, আপনার সাহায্য পাঠানোর মতো কি আছে, ক্ষমতা আছে, আপনি সাহায্য পাঠান। যেটা যেটা দরকার এই জিনিসগুলো আমরা সবাই মিলে যদি করা শুরু করি এবং আমরা যদি শো করা শুরু করি, যেভাবে আমাদের গভর্নমেন্ট শো করছে, এখন অন্যান্য গভর্নমেন্ট শো করছে, যদি শো করা শুরু করি যে মুসলিম উম্মাহ কি আছে, ফিলিস্তিনের পক্ষে আছে, কূটনৈতিকভাবে যদি আমরা ঠিকভাবে আগাতে পারি, সবাই যদি সচেষ্ট হই, মুসলিম উম্মাহ সবাই, তাহলে আসলে আমরা এই অবস্থায় থাকার কোনো কারণ নাই। ইসরায়েল এমন কোন রাষ্ট্র না। আমার কোন একজন ছাত্র একদিন আমাকে বলছিল, চারপাশের আরব দেশ থেকে যদি এক গ্লাস করে পানিও ঢেলে দেওয়া হয়, আজকের থেকে আরো কয়েক বছর আগের কাহিনী, পানি ঢেলে দেওয়া হলো, আসলে ইসরায়েল রাষ্ট্রের কোনো কি থাকতো না, অস্তিত্ব থাকতো না। এই জিনিসটা একমাত্র এসেছে ওই যে আমরা বলেছি, যদি নিজেদের মধ্যে আমরা মতবিরোধে লিপ্ত হই তাহলে আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলবো। কোথায় আরব ইসরায়েল যুদ্ধ হলো? আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে আরবরা হারলো কিভাবে? চারপাশে সবই তো আরবরা। আপনি এদিকে দেখলে মিশর, এদিকে দেখলে সিরিয়া, এদিকে দেখলে আপনার সৌদি আরব, ওইদিকে দেখলে আপনার তুর্কি, আপনার চারপাশে তো মানে ল্যান্ডটা তো সম্পূর্ণ ঘেরা মুসলিমদেরকে দিয়ে। তারপরে এরকম একটা জায়গায় এরকম একটা বিস্ফোরণ কিভাবে জন্ম নেয়? আপনারা দেখেন, আপনি কোরআনের থেকে যতটুকু দূরে আমরা গিয়েছি, সুন্নাহ থেকে যতটুকু দূরে আমরা গিয়েছি, ততটুকু আমাদের উপর জায়নিস্টরা চেপে বসেছে। এটাই একমাত্র কারণ। আমরা কারণগুলো একটু দেখব। প্রথমত আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই আব্দুল মুকদ্দাস কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা। এই আলোচনা আমাদের থেকে হারিয়ে যাবে আস্তে আস্তে। আমরা এতটাই নরমালাইজ করে ফেলবো আমাদের চোখের সামনে যে মনে হবে যে এটা বোধহয় তাদের একটা কোনো না কোনো বোধহয় একটা কি আছে, দাবি এটার মধ্যে আছে। ইহুদিদের মতো মনে হয় এটা প্রমিসড ল্যান্ড। আমরা একটু বোঝার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমাদেরকে। এক নাম্বার, এই জায়গাটাকে মূলত চারপাশে যে জায়গাটা, এই জায়গাটাকে মসজিদুল আকসা বলা হয়। আপনারা জানেন মসজিদুল আকসা এবং মসজিদুল আকসার যে চারপাশের এরিয়া। আকসা কথাটার অর্থ কি বলতে পারবেন কেউ? আকসা কথাটার মিনিং হলো দূরবর্তী, যেটা অনেক দূরে। মূলত দুইটা মিনিং এ আলেমরা বলে থাকেন, যে একটা হলো যে এটা মসজিদুল হারাম থেকে অনেক দূরের একটা জায়গায় আছে, মানে এক কর্নারে আছে, যে কারণে এটাকে কি বলা হয়, মানে আকসা বলা হয়। আরেকটি হলো যে কোনো প্রকার পাপ, পঙ্কিলতা, অপরাধ কাজ এই মসজিদ থেকে অনেক দূরে থাকে, এরিয়া থেকে অনেক দূরে থাকে, এই কারণে এটাকে কি বলা হয়, আকসা বলা হয়। কারণ এটাকে আমরা খুবই বরকতপূর্ণ একটা ল্যান্ড মনে করি। এই দুইটা কারণে এটাকে আকসা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকসার কথা কোথায় উল্লেখ করেছেন? কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলা আল মাসজিদিল আকসা। ফলে মসজিদুল আকসা এটা আমাদের দ্বীনের বিষয়। এটা এমন না যে এটা অনেক ঘুরাই ফিরাই আমরা প্রমাণ করছি, এটা আমাদের জিনিস। কোরআনের মধ্যে এই জিনিসের কথা কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসরা করেছেন, ইসরা মানে হলো রাতের যে জার্নিটি করেছেন, তিনি মসজিদুল হারাম থেকে কোথায় গিয়েছিলেন? মসজিদুল আকসাতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি সকল নবীদেরকে নিয়ে কি করেছেন? সালাত আদায় করেছেন। এবং এটি ওই মসজিদেরই ফজিলত, এটার কোনো জায়গায় কি হয়নি, এই জিনিস হয়নি। ফলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তারা যাদেরকে নবী বলে দাবি করে, তাদের গার্ডিয়ান বলে দাবি করে, সেই নবীরাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে কি আদায় করেছেন? সালাত আদায় করেছেন। ফলে আমাদের কাছে কোনো ডাউট নাই, আমরা তো মুসা আলাইহিস সালামকে তাদের নবী মনে করি না, আমাদের নবী মনে করি। আমরা ঈসা আলাইহিস সালামকে কার নবী মনে করি? আমাদের নবী মনে করি, তাদের নবী মনে করি না। ফলে আমরাই সেই দল যাদের জন্য মুসা আলাইহিস সালাম কি করে গিয়েছেন, কাজ করে গিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কাজ করে গিয়েছেন, সুলাইমান কাজ করে গিয়েছেন, দাউদ কাজ করে গিয়েছেন। সবার কাজটা কাদের জন্য ছিল? মুসলিমদের জন্য ছিল, অন্য কোনো গোষ্ঠীর জন্য এটা ছিল না। ইহুদ নামটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন? নাসারা নামটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন? তারা নিজেরাই নামকরণ করেছে তাদের। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের জন্য নাম একটাই ছিল, এর আগেও আমাদের জন্য নাম একটাই ছিল, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদেরকে কি নামকরণ করেছেন? মুসলিম হিসেবে নামকরণ করেছেন। আপনারা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের আলোচনা পড়বেন, মুসা আলাইহিস সালাম সম্পর্কে পড়বেন, ঈসা সম্পর্কে পড়বেন, দাউদ সম্পর্কে পড়বেন, সুলাইমান সম্পর্কে পড়বেন। প্রত্যেকটা জায়গায় ইসলামের কথা বলা হয়েছে। জাস্ট একটু কোরআন খুলে মনে করেন কয়েকটা সূরা, সূরা হুদ, সূরা শুআরা, সূরা আরাফ, এই কয়েকটা সূরা যদি আপনি পড়েন, আপনারা সবগুলো জিনিস পেয়ে যাবেন যে তারা সবাই ইসলামের দিকে কি করেছেন, দাওয়াত দিয়েছেন। ফলে এখন আমি বললাম যে বাংলাদেশিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ নামক ল্যান্ডটা দিয়েছেন। এই বাংলাদেশ নামক ল্যান্ডে আমরা মনে করেন সবাই বসবাস করছি। একজন এসে বললো যে এই ল্যান্ডটা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। এরপর আমরা মনে করেন এক গোষ্ঠী বললাম যে আমরা এই ল্যান্ড চাই না, এই ল্যান্ড আমাদের হবে না, এই ল্যান্ডের মধ্যে আসলে অনেক সমস্যা আছে, আমরা অন্য কোনো জায়গায় চলে যেতে চাই। তারপর এক গোষ্ঠী এগ্রি করলো যে তারা এখানে থাকবে, আর এক গোষ্ঠী এগ্রি করলো তারা এখানে থাকবে না। যে গোষ্ঠী এগ্রি করলো না,
বুঝছেন কিনা? সেই গোষ্ঠী আজকে এসে কার দাবি করছে? এই ল্যান্ডের দাবি করছে। যারা তখন থেকে নবী রাসূলদের কথা শুনেছেন সেই গোষ্ঠীটাকে এখান থেকে কি করার চেষ্টা করছে? বের করার চেষ্টা করছে। আপনারা একটু কোরআন থেকে আমি আপনাদেরকে কয়েকটা আয়াত শুনাই, যেন আপনাদের মধ্যে কোনো কনফিউশন এই বিষয়ে না থাকে, এটা কি আসলে ইহুদিদের প্রমিসড ল্যান্ড কিনা। আমাদের কোরআন থেকেও জানতে হবে, তাদের বাইবেলের যতটুকু অংশ কি আছে, সংরক্ষিত আছে, সেখানেও এই বিষয়ে কি করা আছে, ক্লিয়ারলি উল্লেখ করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে মুসা আলাইহিস সালামের কথা বলছেন, ইয়া কাউমি ইদখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে আমার কওম, তোমরা আরদুল মুকাদ্দাসাতে কি করো? প্রবেশ করো। মুকাদ্দাসা মানে যেই ভূমিকে পবিত্র করা হয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিকে কি করেছেন? পবিত্র করেছেন। এই ভূমিতে তোমরা প্রবেশ করো যেটা তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, যেটা তাদের মূল ক্লেম। বুঝছেন কিনা? বনী ইসরাইলের ইহুদিদের মূল ক্লেম হলো যে তাদের জন্য এই জমিকে লিখে দেওয়া হয়েছে। কারণ মুসা আলাইহিস সালাম কি বলেছেন? কাতাবাল্লাহু লাকুম, যেটা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা এখান থেকে মুখ ফিরিয়ে নিও না, ফলে তোমরা কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা কার বক্তব্য ছিল? মুসা আলাইহিস সালাম তার কওমকে, বনী ইসরাইলকে বলেছেন। তখন তাদের উত্তর কি ছিল শুনেন মনোযোগ দিয়ে। ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, হে মূসা, এটার ভিতরে খুব জাব্বার একটা কওম আছে, শক্তিশালী, বড়সড়, অস্ত্রের দিক থেকে শক্তিশালী, সব দিক থেকে শক্তিশালী একটা কওম আছে। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, তারা বের হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে প্রবেশ। বুঝছেন কিনা? বনী ইসরাইলের রিপ্লাই কি ছিল? আপনারা বুঝবেন কোনখান থেকে ইহুদরা আলাদা হয়েছে, ইহুদ কারা হয়েছে, এটা আমাদের কিন্তু আইডেন্টিফাই করার দরকার আছে। মুসা আলাইহিস সালামের অনুসারী, প্রকৃত অনুসারী কারা ছিল? যারা মুসলিম ছিলেন তারা ছিল। ইহুদরা তো তার সাথে অলরেডি কি করেছে তখন। এখন এসে যদি তারা বলে যে না, আমরা এখন খুব অনুতপ্ত, আমরা এখন আমাদের ল্যান্ডে প্রবেশ করতে চাই, বাবা ওই ল্যান্ড অলরেডি আপনাদের কাছ থেকে কি হয়ে গিয়েছে? শাস্তিমূলক আপনাদের কাছ থেকে চলে গিয়েছে। কারণ মুসা আলাইহিস সালামের অনুসারীদের জন্য এই ল্যান্ড ছিল, এবং তারাও বনী ইসরাইল ছিল। মুসা আলাইহিস সালামের যেই অনুসারীরা পরবর্তীতে ইউশা বিন নূনের নেতৃত্বে যারা এই ল্যান্ডে প্রবেশ করেছে, তারা সবাই কি ছিল? বনী ইসরাইলই ছিল। কিন্তু বনী ইসরাইলের এক গোষ্ঠী তো এখান থেকে কি হয়ে গিয়েছে? মুখ ফিরে বের হয়ে গিয়েছে। তারাই পরবর্তীতে কি হয়েছে? ইহুদ হয়েছে। কারণ আমরা এখন পর্যন্ত মুসা আলাইহিস সালামের অনুসারী কারা? মুসা আলাইহিস সালামের সেই দাওয়াতের অনুসারী কারা? আমরা। তারা কিন্তু এই দাওয়াতের অনুসারী না। খেয়াল করেন, ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, তারা বের হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে প্রবেশ করব না। ফা ইয়াখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন, তারা যখন বের হবে তখন আমরা এখানে কি করব? বুঝছেন কিনা? এটা কাদের বক্তব্য ছিল? বনী ইসরাইলের বক্তব্য ছিল মুসা আলাইহিস সালামের জন্য। ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমা আল্লাহু আলাইহিমা, এর মধ্যে দুইজন ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতো? ভয় করতো। কোন কোন মুফাসসির বলেছেন এটা হলো মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন। মানে আর কেউ কি করে নাই, এই বিষয়ে এগ্রি করে নাই। এই দুইজন মিলে বলেছে, কি বলেছেন? উদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা এটার মধ্যে প্রবেশ করে ফেলো এই দরজা দিয়ে, দেখবা যে তোমরা প্রবেশ করলেই তোমরা কি হয়ে যাবে? গালেব হয়ে যাবে, তাদের উপর তোমরা জয়ী হয়ে যাবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, তোমরা আল্লাহর উপর কি করো? তাওয়াক্কুল করো। তাওয়াক্কুলটা কি এখানে বলেন তো? বুঝছেন কিনা? আমি চোখের সামনে কিন্তু নিশ্চিত মৃত্যু দেখছি, এটাই তাওয়াক্কুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কমান্ড দিয়েছেন, আমার কাজ হলো এখানে প্রবেশ করা। এটার ফলাফল কি হবে এটা নিয়ে চিন্তা করা আমার বিষয় না। আমাদের অনেক জায়গায় আমরা আকলকে অনেক বেশি কি দিয়ে দিয়েছি? জায়গা দিয়েছি। বুঝবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ড চলে আসে, আমাদের কাজ খালি এই কমান্ডকে ফলো করা। এই কমান্ডকে ফলো করলে কিভাবে মুসলিমরা বিজয়ী হবে এটা নির্ধারণ করা কার কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ, এটা আমাদের কাজ না। কিন্তু তারা স্বাভাবিকভাবে, তাদের বুদ্ধিজীবী যারা ছিল, আকলমান মানুষ যারা ছিল, ভাই এইখানে ঢুকলে তো আমি মরণ ছাড়া কিছু দেখছি না, মরণ ছাড়ার কোনো কিছু না, আপনি এরকম আমাদেরকে মৃত্যুর দিকে ডেকে নিয়ে যাচ্ছেন কেন? তারা বারবার বলছে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। কারণ কমান্ডটা কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা কি হবে? গালেব হয়ে যাবে। ফলে তোমাদের চোখের সামনে যা কিছু দেখো এটাকে অবিশ্বাস করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে স্মরণ করো। বুঝেন এই বনী ইসরাইল কখন এই কথা বলছে? তারা অলরেডি ফেরাউনের পতন দেখেছে, নিজের চোখে দেখেছে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে সাগর থাকার পরেও তাদেরকে কি করে দিয়েছেন? রাস্তা করে দিয়েছেন। এভাবে একের পর এক আল্লাহ সাহায্য দেখার পরেও তারা কি করতে পারেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে পারেনি। তাই দেখেন, এরপরে দেখেন, ক্বালু ইয়া মূসা ইল্লা লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা, মূসা আমরা আবারও জানিয়ে দিচ্ছি, তুমি যতই আমাদেরকে নাসিহা করো, তারা যতক্ষণ আছে ততক্ষণ আমরা কি করতে পারবো না? এখানে প্রবেশ করতে পারবো না। এরপর কি বলেছে শুনেন, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার রব যান, যায় যুদ্ধ করেন। সুবহানাল্লাহ। দেখেন, আপনি এবং আপনার রব যান, গিয়ে কি করেন? যুদ্ধ করেন। ইন্না হা হুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো, আমরা এখানে বসে থাকবো। এটা কাদের বক্তব্য ছিল?
মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলের বক্তব্য ছিল। ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমপ্লেইন করলেন যে হে আল্লাহ, আমি একমাত্র আমার নিজের নফস এবং আমার ভাই এই দুজন ছাড়া কারো উপর কর্তৃত্ব খাটাতে পারছি না, আমার কোনো কি নাই, অথরিটি তাদের উপর নাই। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আমাদের মধ্যে এবং এই ফাসিক কওমের মধ্যে আপনি কি করে দেন, আলাদা করে দেন, পার্থক্য করে দেন, আমরা তাদের সাথে থাকতে পারছি না। ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন তাহলে এইটা তাদের জন্য হারাম ঘোষণা করা হলো, এই জায়গায় তারা আর প্রবেশ করতে, বুঝছেন তো আমাদের অবস্থান, বুঝতে পারছেন তো, এই জায়গা তাদের জন্য আর লিখিত, যারা ওই দিন মুখ ফিরিয়ে চলে গিয়েছে তাদের জন্য এই ল্যান্ড আর প্রমিস ল্যান্ড না। ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম, তারপর 40 সানা 40 বছরের জন্য, ইয়াতিহুনা ফিল আরদ, তারা আরদের মধ্যে কি করবে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করতে থাকবে। ফালা তাসালাল কওমিল ফাসিকিন, এই ফাসিক কওমের জন্য তোমাদের জন্য কোনো কষ্ট, কোনো অনুভূতি না থাকে, মানে তাদের জন্য তোমাদের এত চিন্তা করার কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন কারণ তারা মুসা আলাইহিস সালামের সাথে এই আচরণটি করেছেন। এখন আপনি বলবেন যে এটা তো আমাদের কিতাবের কথা, তাদের মানে ইহুদিরা তো আমাদের এই কথাকে কি করে না, বিশ্বাস করে না। তো প্রথমে আমাদের আকীদা বুঝে রাখেন, আমরা এই ল্যান্ডের অরিজিনাল কি অধিকারী। এই যে কাতাবাল্লাহু লাকুম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য কি করেছেন, লিখে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের অনুসারীদের জন্য কি করেছেন, লিখে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের ইহুদি ইজ নট ইকুয়াল টু ইহুদ, ইহুদরা মুসা আলাইহিস সালামের অনুসারী না। এরপর আসেন বুক অফ নাম্বারস, তাদের যে ওল্ড টেস্টামেন্ট আছে, যেটাকে তাওরা বলে, তারা স্বীকৃতি দেয়, ইহুদিরা যে অংশটা কি করে ফলো করে, সেই বইয়ের মধ্যে এসেছে যে but the men who had gone up with him said we can't attack those people, they are stronger than we are। একদম একই কথা, আমরা এই মানুষদেরকে অ্যাটাক করতে পারবো না, they are stronger than us, তারা আমাদের থেকে কি শক্তিশালী। জব্বার বাইবেলের মধ্যে এসেছে, তারা আমাদের থেকে কি শক্তিশালী। and they spread among the Israelites a bad report about the land and they had explored, they said the land we explored devours those living in it, মানে এখানে যারা যারা থাকে তাদেরকে এই ল্যান্ড খেয়ে ফেলে, তারা মানে কথা ছড়াচ্ছে ইসরায়েলিদের মধ্যে, এই ল্যান্ডটা এতটাই মারাত্মক, এখানে যদি কেউ প্রবেশ করে তাহলে এই ল্যান্ড তাদেরকে কি করবে, খেয়ে ফেলবে, এটা কোনো ভালো ল্যান্ড না। all the people we saw there are of great size, ওইখানে যে মানুষদেরকে আমরা দেখেছি এরা অনেক বড় সড়ো মানুষ, গ্রেট সাইজের মানুষ। we saw the Nephilim there, the descendant of Anak, একজনের কথা বলছেন, নেফিলিম নামে একজনের, we seemed like grasshoppers in our eyes, ওদের সামনে যখন আমরা দাঁড়িয়েছি তখন আমাদেরকে ফড়িং এর মতো মনে হয়েছে আমাদের, বুঝছেন কিনা, মানে তিনি এখন অ্যানালজি দিচ্ছেন বাইবেলের কথা, grasshoppers in our eyes and we look the same to them, এবং তারাও আমাদেরকে দেখে ফড়িং এর মতো মনে করেছে, আমরা নিজেরাও আমাদেরকে ফড়িং এর মতো মনে করেছি, তারাও আমাদেরকে কিসের মতো মনে করেছে, ফড়িং এর মতো মনে করেছে। এটা কাদের বক্তব্য, এটা বুক অফ নাম্বারস থেকে আমরা সরাসরি এখানে কি করলাম, কোট করলাম। ফলে এই কথা তারা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে তারা এই আচরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে অংশটা রেকর্ড করেছেন এটা সরাসরি তাদের বইয়ে এখন পর্যন্ত এই পরিবর্তিত কিতাবের মধ্যেও কি আছে, রেকর্ডেড আছে। ফলে তারা এই জিনিস কখনো কি করতে পারবে না, ক্লেম করতে। তারা যেটা বলতে চায়, হ্যাঁ এটা আমাদেরকে কি করা হয়েছিল, প্রমিস করা হয়েছিল, আমরা তখন শুনি নাই, কিন্তু এখন আমরা কি করতে চাই, শুনতে চাই। এই জিনিস আর কি না, গ্রহণযোগ্য না, কারণ এখন আর তাদের জন্য, এটা মুসলিমদের জন্য ছিল, তখন থেকে যারা নবীদের ফলো করছে তাদের জন্য ছিল, এখন এটা কাদের জন্য আছে, নবীর ফলোয়ারদের জন্যই আছে। যদি তারা এই ল্যান্ডে থাকতে হয় তাহলে তাদের মুসলিম হয়ে তারপর কি করতে হবে, থাকতে হবে, অন্য কোনো ওয়ে নাই, কারণ মুসা আলাইহিস সালামের অনুসারীরা বর্তমানে কি মুসলিম। আচ্ছা, তাহলে আমরা একটু এই জায়গাটা ক্লিয়ার করলাম, এবং আমি বললাম যে এটা বাইবেলের থেকেও কি হয় না, প্রমাণিত হয় না। তারা যখন ইসরায়েলে প্রথম এসেছে তখন তাদের বক্তব্য ছিল উই হ্যাভ কাম উইথ বাইবেল ইন ওয়ান হ্যান্ড, রাইফেল ইন দ্য আদার, মানে তাদের প্রমিস ল্যান্ড নেওয়ার জন্য তারা বাইবেল নিয়ে এসেছে এক হাতে, রাইফেল নিয়ে এসেছে আরেক হাতে, তার মানে এখানে অন্য কোনো কি নাই। আপনারা আমরা যে এত সুন্দর সুন্দর মানবাধিকারের কথা বলি, লয়ের কথা বলি, ইন্টারন্যাশনাল লয়ের কথা বলি, এগুলো কোনো কিছু দিয়ে আমরা আসি না, আমরা কি দিয়ে এসেছি, বাইবেলের ওয়াদার সাথে নিয়ে এসেছি। বাইবেলে বলা হয়েছে এই ল্যান্ডটা কাদের জন্য, আমাদের জন্য। ফলে এই কথাটা আমরা আজকে একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, কারো মাথায় যেন এরকম কোনো কিছু না থাকে যে তাদের কোনো না কোনো ভাবে এই জমির উপর কোনো কি আছে, স্টেক আছে, তাদের কোনো স্টেক এই জমির উপর নাই। প্রশ্ন হলো আমাদের এই অবস্থা কেন হচ্ছে, আমরা কেন বারবার এই অবস্থার শিকার হচ্ছি, এই জিনিসটা জানাটা আমাদের জন্য সবচেয়ে বেশি কি জরুরি। এবং এই আলোচনাটা কে করে গিয়েছেন, আমরা কেউ করি নাই, আমাদের আলেমরাও করেন নাই, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাদেরকে বলে গিয়েছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং এখন পর্যন্ত যা কিছু হয়েছে আপনারা যদি হোমওয়ার্ক করেন আপনারা দেখবেন এটাই একমাত্র কারণ, আর দ্বিতীয় কোনো কারণ আসলে এই ফিলিস্তিনের এই অবস্থার জন্য বা অন্যান্য মুসলিম ল্যান্ড যেখানে এরকম অত্যাচার হচ্ছে এটার জন্য দ্বিতীয় কোনো কারণ আসলে কোনো জায়গায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকলাতু ইলা কাসআতিহা, যেভাবে আমরা খাবার টেবিলে মানুষদেরকে আমরা কি করি, আমন্ত্রণ জানাই, এভাবে বিভিন্ন উম্মাহ একত্রিত হয়ে কি করবে, একে অপরকে দাওয়াত দিবে যে আমরা সবাই এসে একটু খাবার টেবিলে বসি। ফাকাল কাইল, মানে
তারা খাবার টেবিলে বসে যেভাবে আমরা খাবার ভাগ করি, মুসলিম উম্মার বিভিন্ন ল্যান্ডকে তারা নিজেদের মধ্যে এরকম করে কি করে নিবে, বিভিন্ন উম্মা এসে ভাগ করে নিবে। তখন সাহাবী একজন বললেন, ফাকালা কাইল ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াওমা ইযিন, সেদিন কি আমাদের সংখ্যা অনেক কমে যাবে? কেন প্রশ্ন করেছেন, কে বলতে পারবেন? সংখ্যা কমে যাবে কেন জিজ্ঞাসা করেছেন? কারণ মুসলিম উম্মার সংখ্যা বড় হবে আর মুসলিম উম্মা এই অবস্থায় থাকবে। এটা সাহাবীদের চিন্তায়ও কখনো আসেনি। সাহাবীরা কি অনেক বড় সংখ্যায় ছিলেন? সংখ্যায় অনেক বড় ছিলেন না। তারা মনে করেছেন এর থেকেও অনেক কি হয়ে যাবে, সংখ্যা এত কমে যাবে যে আমরা আসলে কোনো কিছু করতে পারবো না। অথচ বুঝছেন তো চিত্রটা কেমন? এটার অনেক 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 গুণ অপোজিট, অনেক 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 গুণ অপোজিট। আজকে আমাদের সংখ্যা এত বেশি, সাহাবীরা দেখলে হয়তো অবাক হয়ে যেতেন, কিন্তু ওই ছোট সাহাবী গোষ্ঠী, তাদের সাথে রোমান সাম্রাজ্য দাঁড়াতে পারেনি, পারস্য সাম্রাজ্য দাঁড়াতে পারেনি, তখনকার সুপার পাওয়ার কেউ দাঁড়াতে পারেনি। অথচ আমরা এত সংখ্যা হয়েও, যেখানে আমরা সেকেন্ড লার্জেস্ট বলি আমরা খ্রিস্টান এবং মুসলিমরা, স্টিল আমরা কি করতে পারছি না, দাঁড়াতে পারছি না। তাহলে সমস্যা তো সংখ্যায় না, শক্তিতেও না, সমস্যাটা অন্য কোনো জায়গায়। তাহলে দেখেন, ক্বালা বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীর, বরঞ্চ সেদিন তোমরা অনেক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন কিনা বলেন? তখন বসে এই কথা বলার কোনো সম্ভাবনা ছিল যে বর্তমান ভবিষ্যতে গিয়ে যে তোমরা কি হবে, অনেক বড় সংখ্যায় হবে, এই কথা সত্য হয়েছে কিনা? সত্য হয়েছে। তার মানে তিনি সত্য নবী ছিলেন, তার কোনো কথার বিরুদ্ধে কোনো ডাউট করার কোনো সুযোগ আমাদের নাই। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা সাগরে ভেসে আসা ফেনার মতো হবে। সাগরে যখন ফেনা ভেসে আসে তখন দেখতে অনেক বেশি মনে হয়, ফেনাগুলোকে অনেক বেশি মনে হয় না? কিন্তু ফেনাগুলোকে যখন ধরবেন ভিতরে কিছু নাই, সবগুলোই কি ধোঁকা, তাই না? ভিতরে কোনো কিছু নাই। মুসলিম উম্মাহ এমন হবে, তারা সবাই একসাথে আসবে কিন্তু তাদের মধ্যে ঈমানের কোনো কিছু থাকবে না, তাকওয়ার কোনো কিছু থাকবে না, মুসলিমদের জন্য কোনো কি থাকবে না, ফিলিংস থাকবে না, দ্বীনের জন্য কোনো কার্যাবলী তাদের মধ্যে থাকবে না। তোমরা সংখ্যায় প্রচুর হবে, দেখতে তোমাদেরকে সাগরের ফেনার মতো মনে হবে, কিন্তু তোমাদের ভিতরে কোনো কিছু থাকবে না। তখন বলেছেন, এবং তোমাদের শত্রু যারা আছে, মিন সুদুরি আদুইকুম আল মাহাবা মিনকুম, তোমাদের জন্য যে ভয় তাদের ছিল মুসলিমদেরকে, তার মানে আমরা বুঝতে পারলাম সত্যিকার মুসলিমদেরকে কারা ভয় পায়? কাফেররা। বুঝছেন কিনা? এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যিকার মুসলিমদেরকে কারা ভয় পায়? কাফেররা ভয় পায়, কিন্তু এই ভয়কে সরিয়ে নেওয়া হবে। কারণ এই যে মুসলিমরা যখন দ্বীনের দিকে থাকবে না, তখন কাফেররা তাদেরকে কি করবে না, ভয় করবে না। তখন বলছেন ওয়া লা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহান নামক একটা রোগ ঢেলে দিবেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, এই ওয়াহান জিনিসটা কি? যে রোগের কারণে আমাদের এই অধপতন, সংখ্যার কারণে না কিন্তু, বুঝেন, শক্তির কারণেও না, একটা রোগের কারণে আমাদের এই অধপতন। সেই অধপতনটা হলো, ক্বালা ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং আল্লাহর জন্য মৃত্যুবরণ করাকে কি করা, অপছন্দ করা। দুইটা কারণ একদম লিখে রাখবেন, বাসায় গিয়ে লিখে রাখবেন, এরপর মিলাবেন একটা একটা। আপনি যদি বলেন আশেপাশের মুসলিম কান্ট্রিগুলো কেন সাহায্য করতে পারছে না, এরপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সাথে মিলান, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। আপনি কেন সাহায্য করতে পারছেন না? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। বাংলাদেশ কেন সাহায্য করতে পারছে না? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। আপনি যখনই দিনকে প্রাধান্য দিবেন, দুনিয়াকে কি করবেন, ছোট করবেন, দেখবেন এই কাজটা করা আপনার জন্য ওয়ান টুর ব্যাপার। আপনি চাইলেই কালকে কি করতে পারছেন, তাদের জন্য নেমে যেতে পারছেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রবলেম আইডেন্টিফাই করেছেন, সেই প্রবলেম আমরা দুনিয়াকে কি করছি, প্রাধান্য দিচ্ছি। এবং আল্লাহর জন্য মৃত্যুবরণ করা তো দূরের কথা, আল্লাহর জন্য ছোট কোনো কিছু আমাদের ক্ষতি হয়ে যাবে, সেটাকেও আমরা কি করছি, অপছন্দ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা ইনা নামক ব্যবসায় জড়িয়ে পড়বে। আমরা করলাম ছলচাতুরি ব্যবসা, বুঝছেন কিনা? এমন ভাবে ব্যবসা করা, দুনিয়াতে বিভিন্ন ভাবে কোনো জিনিসকে হালাল করার জন্য যে ব্যবসাগুলো করা হয়, এরকম একটা ব্যবসা হলো ইনা ব্যবসা, বুঝছেন কিনা? আমি একটা দামে দিব, আমি এটার এক্সপ্লেনেশনে যাচ্ছি না। মানে ইনা নামক ব্যবসার পেছনে যখন তোমরা ঢুকবে, মানে বিভিন্ন ভাবে কিভাবে টাকা কামাই করা যায়, এটার পেছনে যখন তোমরা ছুটবে। ওয়া আখাযতুম আযনাবাল বাকার, যখন তোমরা গরুর লেজ ধরে ধরে চলবে, বুঝছেন কিনা? মানে গরুর লেজ, এগ্রিকালচারাল প্রোডাক্ট, ব্যবসা, ইন্ডাস্ট্রি, এগুলোর মধ্যে যখন তোমরা কি হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে। ওয়া রাদিতুম বিজ-জারআ, এবং তোমাদের শস্য ফসল এগুলো নিয়ে যখন তোমরা খুশি হয়ে যাবে। ওয়া তারাকতুমুল জিহাদ, এবং জিহাদকে যখন তোমরা ছেড়ে দিবে, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে যখন তোমরা ছেড়ে দিবে। সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কি চাপিয়ে দিবেন, শত্রুদেরকে চাপিয়ে দিবেন এবং তোমাদেরকে অপদস্থ জিল্লতির মধ্যে তোমাদেরকে ঢুকিয়ে দিবেন। কতক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই অবস্থায় রাখবেন? যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দ্বীনের দিকে ফেরত। দেখেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো হাদিস দেখবেন একই জিনিসের দিকে ইন্ডিকেট করছে, আমরা দ্বীনকে কম গুরুত্ব দিচ্ছি, দুনিয়াকে কি দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। এটা মূল কারণ কেন আমরা এভাবে শত্রুদের দ্বারা কি হচ্ছে, আক্রান্ত হচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে
উহুদের যুদ্ধের সময় একটা ছোট ঘটনা ঘটেছিল, আপনারা জানেন, যে কারণে উহুদের যুদ্ধে মুসলিমরা সাময়িকভাবে কি হয়েছিল, পরাজিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনের মধ্যে রেকর্ড করেছেন। কাদের ব্যাপারে রেকর্ড করেছেন? সাহাবীদের ব্যাপারে রেকর্ড করেছেন। ভালো করে শুনেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহসুনাহুম বিইযনিহি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তার ওয়াদাকে সত্য বলে প্রতিষ্ঠিত করেছেন যখন তোমরা তাদেরকে কি করছিলে, হত্যা করছিলে। হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বা'দি মা আরাকুম মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত যখন তোমরা তোমাদের মধ্যে মতবিরোধে লিপ্ত হলে, যখন তোমাদের চোখের সামনে তোমরা যে জিনিস পছন্দ করো সেই জিনিস প্রকাশিত হয়ে গেল। কোন জিনিস পছন্দ করে? মুসলিমরা নিচে দেখা যাচ্ছে যে কাফেরদেরকে হারিয়ে দিয়েছে, হারিয়ে দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় গনিমতের সম্পদ কি হয়ে আছে, পড়ে আছে। আমি যদি এখন নিচে না নামি তাহলে তো এই সম্পদগুলো আমি পাবো না। ফলে আমি কি করলাম, ওইখান থেকে তীর এগুলা ছেড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে নড়তে নিষেধ করেছেন, যুদ্ধ বিজয়ী হলেও নড়তে নিষেধ করেছেন, পরাজিত হলেও কি করেছেন, ওখান থেকে নড়তে নিষেধ করেছেন। কিন্তু তারা মনে করলো যে না, এখন তো যুদ্ধ শেষ, আমরা তো বিজয়ী হয়ে গিয়েছি। তারা এখান থেকে কি করলো, নেমে আসলো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমেন্ট করেছেন, মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরাহ, তোমাদের মধ্যে কেউ কেউ ছিল যারা দুনিয়া চাইতো, কেউ কেউ ছিল তারা, এটার এক্সপ্লেনেশন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই দিনের আগ পর্যন্ত, এই ঘটনা ঘটার আগ পর্যন্ত আমরা কখনো, মানে সাহাবীদের কেউ কখনো চিন্তা করেন নাই যে সাহাবীদের মধ্যে কেউ দুনিয়ার প্রতি আকর্ষিত মানুষ থাকতে পারেন। বুঝছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্রিটমেন্ট করেছেন। সাহাবীরা পরবর্তীতে অবশ্যই নিজেদেরকে কারেক্ট করে নিয়েছেন, তাদের পদস্খলন হয়েছে, তারা আবার কি করেছেন, নিজেদেরকে কারেক্ট করে নিয়েছেন। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আমাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছেন, তোমাদের এই সমস্যার মূল কারণ কি ছিল, দুনিয়ার দিকে তোমরা কি হয়ে গিয়েছিলে। দেখেন উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা একটা যুদ্ধের মধ্যে আমরা কি হয়ে যাচ্ছি, পরাজিত হয়ে যাচ্ছি। কি কারণে? দুনিয়া আমাদের মধ্যে কি করেছে, প্রবেশ করেছে। এরপরে আসেন হুনাইনের যুদ্ধ, যখন আমরা মুসলিমরা একদম শক্তি সামর্থ্য সব দিক থেকে কি একদম টপে আছি, আমাদেরকে তখন হারানোর কোনো উপায় নাই। 200-300 নিয়ে আমরা বিজয়ী হয়েছি, 1000 নিয়ে বিজয়ী হয়েছি, 10,000 নিয়ে বিজয়ী হয়েছি, 14,000-এর সৈন্যবাহিনী, আরবের আশেপাশের কয়েকটা গোত্রের সাথে যুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, সেদিন তোমাদের নিজেদের সংখ্যাধিক্য তোমাদেরকে খুব প্রফুল্ল করেছিল। আজকে আমাদেরকে কে হারাবে? আজকে আমাদেরকে কেউ হারাতে পারবে না। ছোট ছোট বাহিনী নিয়ে আমরা সবসময় জিতেছি, আজকে আমাদেরকে কেউ কি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রথমেই একটা পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছেন। প্রথম দিকেই তারা এমন অ্যাটাকের শিকার হয়েছে, তারা পলায়নপর হয়ে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইবনে আব্বাস তার সাহাবীদেরকে নিয়ে আবার সামনের দিকে আল্লাহর ওয়াদার কথা স্মরণ করিয়ে কি করেছেন, সামনের দিকে অগ্রসর হয়েছেন, তারা বিজয়ী হয়েছেন। তাহলে দেখেন, যতবার আমরা দুনিয়ার যে কোনো জিনিসের উপর কি করার চেষ্টা করেছি, তাওয়াক্কুল করার চেষ্টা করেছি, ততবার আমাদের উপর কি এসেছে, অ্যাটাক এসেছে। দুনিয়ার প্রতি কোনো প্রকার আকর্ষণ আমাদের ছিল না বদরের যুদ্ধে। খেয়াল করবেন, বদরের যুদ্ধে 313 বনাম 1000, তাদের সকল অস্ত্র-শস্ত্র এভরিথিং মিলায় তারা কোনো কিছুই করতে পারে নাই মুসলিমদের, বরঞ্চ তাদের 70 জন নিহত হয়েছে, 70 জনকে কি করা হয়েছে, বন্দী করা হয়েছে। এত ছোট একটা বাহিনী, অস্ত্র-শস্ত্র ছাড়া মাত্র 2টা ঘোড়া, একটা উট, এটা নিয়ে তারা কি করেছে, এত বড় একটা বাহিনীর, এত শক্তিশালী একটা বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হয়েছে। কেন? কারণ ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, কারণ বিজয় একমাত্র কার কাছ থেকে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে। অনেকগুলা বিচ্ছিন্ন কথা বলছি, জাস্ট পয়েন্টগুলো আপনাদের মাথায় দিয়ে দিচ্ছি, আমাদের যেন স্ট্যান্ডিং পয়েন্টটা ঠিক হয়। আমরা আমাদের নিজেদের ইলমের কারণে, নিজেদের যোগ্যতার কারণে, নিজেদের কুওয়াতের কারণে আমরা বিজয়ী হই না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের কারণে বিজয়ী হই। নেক্সট পার্টে আমরা ছোট করে আলোচনা করব কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যপ্রাপ্ত হই। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমাদের অনেকের কাছে একটা ধারণা আছে যে ইহুদিরা বোধহয় অনেক বেশি শক্তিশালী, কিন্তু আসলে ইহুদিরা অনেক বেশি শক্তিশালী এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেননি, বরঞ্চ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, দরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু, তারা যেখানেই থাকবে সেখানেই তারা জিল্লতির অবস্থায় থাকবে, অপদস্থ অবস্থায় থাকবে, এবং দরিবাত আলাইহিমুল মাসকানা, তাদেরকে মিসকিন অবস্থায় রাখা হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন কোরআনের মধ্যে। খালি 2টা জিনিস এটা থেকে এক্সেপশন হবে, ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যদি কোনো চুক্তি তারা প্রাপ্ত হয়, মানে মুসলিমদের আন্ডারে যদি তারা থাকে, মুসলিমদের আন্ডারে থাকলে তারা যদি জিজিয়া দিতে রাজি হয়, সেই অবস্থায় তারা একটু কি থাকবে, শান্তিতে থাকবে, ওই মিসকিন অবস্থা থেকে একটু কি হবে, বের হবে। অথবা হাবলিম মিনান নাস, মানুষের অন্য যে গোষ্ঠীগুলো আছে, ইহুদি, নাসারা, নাস্তিক, তাদের কারো কাছ থেকে যদি সেই প্রোটেকশন পায়। তার মানে ইসরায়েল রাষ্ট্র নিয়ে, ইহুদি রাষ্ট্র নিয়ে, জায়নিস্টদেরকে নিয়ে এত ভয় পাওয়ার কোনো কিছু নাই।
তাদের একমাত্র শক্তির উৎস যে নাসারারা তাদেরকে এখন বর্তমানে সাহায্য করছে, এটা একমাত্র শক্তির উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআনের মধ্যে আমাদেরকে এই ভেতরকার পয়েন্টটা বলে দিয়েছেন, তার মানে এটা ছাড়া তাদের অন্য যে শক্তি আমরা দেখছি এগুলো তেমন কোনো শক্তি না। যদি ওই জায়গাটাতে কাট হয়ে যায় কোনোভাবে, যদি তারা নাসারাদের শক্তি তাদের কাছ থেকে যদি সমর্থন পাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে তাদের আর কোনো কিরে, তাদের আবার জিল্লতিতে ফেরত যেতে হবে, তাদের সেই মিসকিন অবস্থায় তাদেরকে ফেরত যেতে হবে। ফলে পৃথিবী মানে পট পরিবর্তন হয়, কোনো কিছুই পার্মানেন্ট না। আমরা চোখের সামনে প্রচুর এক্সাম্পল দেখেছি, তাই না? আমাদের এই ছোট লাইফে কতগুলো এক্সাম্পল দেখেছি। ফলে কোনো কিছু পার্মানেন্ট না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কখনো হতাশ হতে পারবো না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আমাদের যা যা করণীয় তা করতে থাকবো, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে তাদেরকে যেন আমরা অতিরিক্ত শক্তিশালী মনে না করি। আপনি খেয়াল করবেন যখন আমরা আলোচনা করার সময় যখন দেখবেন যে তারা কিভাবে কাজ করে, CIA তারা কিভাবে কাজ করে, যেন আমরা এমন একটা জায়গায় নিয়ে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানও এখানে কি হয়ে যাবে, মানে পণ্ড হয়ে যাবে। তারা এত শক্তিশালী। ভাই, মানুষ আপনার মতো রক্ত মাংসে গড়া মানুষ। আমরা যেভাবে চিন্তা করি তারাও সেভাবে চিন্তা করে, আমরা যেভাবে খাই তারাও সেভাবে খায়। আমরা ছোটবেলা যখন মানে ওই ফার্স্ট বয় সেকেন্ড বয়ের দিকে তাকাতাম, তখন আমার বাবা মারা আমাদেরকে কি করতো, বলতো যে তারা যেটা খায় তোরা তো সেটা খাস, পারস না কেন? কথা ঠিক তো। মানে তারা তো এমন কোনো জিনিস না যারা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কোনো মেধা দিয়েছেন যেটা দ্বারা তারা আমাদের থেকে অনেক বড় কোনো কিছু না। তারা যদি কোনো কিছু পেরে থাকে, আমরা এটা পেরে থাকবো। ফিলিস্তিনিদের কি সুবিধা আছে? তারা এতদিন পর্যন্ত এটাকে ধরে রেখেছে কিভাবে? আফগানরা আমেরিকাদের সাথে এতদিন পর্যন্ত টিকে ছিল কিভাবে? কিসের মাধ্যমে টিকে ছিল? কোন প্রযুক্তি ছিল? কোন পড়ালেখা ছিল তাদের কাছে? কিছুই ছিল না, বুঝছেন কিনা? ফলে এটা জাস্ট আমরা তাদেরকে অনেক বড় করে চিন্তা করার কারণে, এই ভয়টা কোনো না কোনো কারণে এটা মিডিয়ার মাধ্যমে তৈরি করা হয়, ইউটিউব ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে তৈরি করা হয়। কোনো ক্ষেত্রে আমাদের আলেম ওলামারা এই ফাঁদে পা দেন এবং আমাদেরকে ভয় লাগান যে দেখো এটা করো না, ওইটা করো না, এটা করলে তোমাদের উপর আরো কি চলে আসবে, অ্যাটাক চলে আসবে, এটা চলে আসবে, সেটা চলে আসবে। এত ভয় পাওয়ার কিছু নাই। তাদেরকে ভয় না পেয়ে আমাদের কাকে ভয় করা উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত। কি হবে? আমরা মরে যাব, মরে গেলে কাল্লাব, সে আমাদেরকে কি ক্ষতি করতে, কেউ কোনো ক্ষতি করতে আমাদেরকে পারবে না। বরঞ্চ আমরা যে জিল্লতির লাইফ লিড করছি, এই জিল্লতির লাইফের মধ্যে আমাদের কি আছে? ক্ষতি আছে। আমরা আল্লাহর দিনকে কি করছি? অপদস্থ করছি। কিভাবে আমাদের কাছে আল্লাহ সাহায্য আসবে? আমি খালি পয়েন্টগুলো আপনাদেরকে বলে যাব, যেহেতু 45 আমাদের সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, প্রথমে মনে করিয়ে দিচ্ছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুন আয-যালিমুন। তোমরা এই কথা কখনো চিন্তা করবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমরা যে জুলুম করছে এই বিষয়ে তিনি গাফেল। এটা যদি আমরা চিন্তা করি, আমাদের আকীদাতে সমস্যা আছে। আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির বাহিরে কোনো ঘটনা পৃথিবীতে ঘটতে পারে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন মুসলিমদের সাথে কি করা হচ্ছে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবজার্ভ করছেন মুমিনদের সাথে কি করা হচ্ছে, এবং তিনি অবশ্যই আমাদের দলে আছেন যদি আমরা সত্যিকার মুমিন হয়ে থাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সুন্নাহ আছে, সেটা আমাদের বুঝতে হবে। আপনাদের একটা আয়াত বলছি, আয়াতটা আপনারা খেয়াল করেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের সাথে যে সকল ঘটনা ঘটেছে এগুলো তোমাদের সাথে এখনো ঘটে নাই। কি ঘটেছে? মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। তাদেরকে বাস, ফকিরি পেয়ে বসেছিল, দরিদ্রতা পেয়ে বসেছিল দিন ফলো করার কারণে। তাদেরকে কি পেয়ে বসেছিল? অসুস্থতা পেয়ে বসেছিল। তাদেরকে শত্রুদের আক্রমণ পেয়ে বসেছিল। তিনটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কিসের জন্য? দিন পালন করার কারণে। ফায়াকুলু, তারপর কি? ওয়াজুজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু। এমনকি তাদের রাসূল এবং তাদের সাথে যে ঈমানদাররা ছিল তারা সবাই মিলে বলে উঠেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে উত্তর দিয়েছেন, আমাদেরকে সেই উত্তর দিয়েছেন, আলা, তোমরা জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি কারীব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য অতি নিকটে। ফলে আমাদের খেয়াল রাখতে, এইটা ব্যাখ্যা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জেনারেশনের মধ্যে একজন মানুষকে সামনে আনা হতো, তাকে একটা লোহার যে করাত আছে, করাত দিয়ে মাথার যে শীতির জায়গা আছে, শীতির জায়গা থেকে একদম পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হতো। তারপর তারা তাদের দিন থেকে কি যেত না ফেরত। সুবহানাল্লাহ। মানে আমাদের বোঝানোর চেষ্টা করছে তোমাদের উপর কতটুকু অ্যাটাক এসেছে বলে তোমরা মনে করেছো। এইভাবে তাদেরকে আলাদা করা হতো, তারা তাদের দিন থেকে ওইখানে লাইভ তারা কি যেত না, ফেরত যেত না। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটা ঘটনা এখানে উল্লেখ করেছেন, আমি এখানে আর উল্লেখ করছি না। একটা ঘটনা উল্লেখ করে বুঝিয়েছেন যে তোমাদের কাছে এখনো তেমন কোনো অ্যাটাক আসেই নাই, তোমরা কেন এত অস্থির হয়ে যাচ্ছ? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে। কিভাবে আল্লাহ সাহায্য আসে? এক নাম্বার হলো আমাদের ঈমান আনতে হবে সঠিকভাবে এবং আমলে সালেহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া'দাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন কাদের সাথে? যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কর্তৃত্ব দান করবেন। এটা কে ওয়াদা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে ক্ষমতা দান করবেন, এই জিনিসটা কিসের সাথে সম্পর্কিত? সঠিক ঈমান আনা
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করা, এই দুইটা জিনিসের সাথে এই জিনিসটা লিঙ্কড। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াদা করেছেন যে তোমাদের বাদা খাউফিহিম আমনা, তোমাদের যে ভয়ের একটা পরিবেশ আছে সেটাকে তিনি সিকিউরিটির একটা পরিবেশে কি করে দিবেন, রূপান্তর করে দিবেন, যদি এই দুইটা শর্ত আমরা পূরণ করতে পারি। ফলে এক নাম্বার, যদি আমরা ফিলিস্তিনের জন্য কিছু করতে চাই, আমাদের অনেকের মধ্যে কি আছে, একটা অপারগতার ফিলিংস আছে যে আমি চাইলেও কোনো কিছু করতে, যখনই দেখি তখনই মনে যে আমার করণীয় কি। আমরা তো অ্যাটলিস্ট নিজেদের কাছে ট্রু হতে পারি, এটা তো আমাদের হাতের মধ্যে আছে। আমরা তো আমাদের নিজেদের জীবনটাকে কি করতে পারি, পরিবর্তন করতে পারি। আমার পরিবারের জীবনটাকে কি করতে পারি, পরিবর্তন করতে পারি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সততাকে কি করতে পারি, পেশ করতে পারি যে আল্লাহ যদি আমার আজকে সামর্থ্য থাকতো, সরাসরি ওইখানে গিয়ে আমি কি করবো, কোনো রোল প্লে করবো, দেখো আমি রোল প্লে করতাম, কারণ আমি আজকের থেকে কি করেছি, আমার জীবনকে কি করে ফেলেছি, পরিবর্তন করে আপনি যা বলেন আমি তাই কি করবো, অনুসরণ করব। আমি কোনো হারামের সাথে কি করবো না, জড়িত থাকবো না। আমার সবকিছু আমি ত্যাগ করতে রাজি আছি, কারণ আমি একমাত্র আপনার ইবাদতকে কি করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই। আমরা এই জিনিস কিন্তু আমাদের হাতে আছে, কিন্তু এটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যকে কি করেছেন, শর্ত করেছেন। যদি আমরা এটা না করি আল্লাহ সাহায্য কিভাবে আসবে? আমরা তো আল্লাহ সাহায্য আসবে, কিন্তু কাদের জন্য আসবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সাহায্য করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া যদি তোমরা মেনে চলো, ইয়ানসুরকুম, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সাহায্য করবেন। তাহলে দুই নাম্বার ওয়ে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমাদের জন্য আসবে, আমাদের শরিয়ার মধ্যে 100% কি করতে হবে, সাবমিট করতে হবে। তিন নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা, এটা নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। আমরা শুরা করব, ডিসিশন নিব, নিজেদের মধ্যে কোনো মতবিরোধ করব না। যে যে মতামতের উপর থাকতে চায় তাকে সেই মতামতের উপর থাকতে দেন, যতক্ষণ পর্যন্ত তার মুসলিম উম্মার জন্য ক্ষতিকারক না, তাকে তার মতো করে কাজ করতে দেন, কিন্তু নিজেদের মধ্যে কোনো বিরোধ সামনে নিয়ে আসবেন না। তাহলে আমরা কি হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমাদের কাছ থেকে চলে যাবে। আমরা আয়াত আগে শেয়ার করেছি, নিজেদের মধ্যে সাহসিকতার জন্ম দেয়া, ভয় না পাওয়া। কিছু হলেই ইসরায়েল অনেক শক্তিশালী, আমেরিকা অনেক শক্তিশালী, ইন্ডিয়া অনেক শক্তিশালী, তারা অনেক শক্তিশালী, তারা অনেক শক্তিশালী, এই শক্তিশালী কথা বারবার শুনতে শুনতে আমরা হীনমন্যতায় ভুগি। আমরা মনে করি যে তাদের কাছে আমরা ফরিংয়ের মতো। এই ফিলিংস যেন কখনো আমাদের কাছে না, আমরা যেন এই কথা বলে না বসি যে ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওখানে অনেক জাব্বার একটা কওম আছে, আমরা ওখানে যুদ্ধ করতে যেতে পারবো না। এই ফিলিংস যেন আমাদের মনে কখনো না আসে। আমরা বুঝে নিব যে আমরা আল্লাহর ইবাদত করি, এখানে আর কোনো শক্তি সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা এখানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আদ জাতিকে ধ্বংস করেছেন, সামুদকে ধ্বংস করেছেন, মাত্র 1000 বা 10,000 মুসলিম উম্মাহ মানে মুতাতে পুরা রোমান বাহিনীকে কি করেছে, পরাজিত করেছে। মাত্র 300 জন সৈন্য 1000 জন আহজাব মানে একটা বিশাল বাহিনীকে কি করেছে, মানে পরাজিত করেছে। আমরা সেই উম্মার অংশ, ফলে আমরা আল্লাহর সাহায্যে বিজয়ী হই, ভয় পাওয়ার কোনো কিছু আমাদের নাই। এরপর দোয়া, বেশি বেশি কি করা, দোয়া করা। এটার থেকে ভালো দোয়ার টাইম আর কি হতে পারে? আপনি যখন আপনার নিজের সর্বোচ্চটা দিয়ে দিয়েছেন, আপনি জানেন আর কোনো কিছু করতে পারবেন না। আপনি দেখবেন যে কোনো টাইমে আপনি গিলটি ফিলিংসে ভুগেন, আমি তো এটা করতে পারতাম, ওইটা করতে পারতাম, তারপর দোয়া করতে পারতাম। এই ক্ষেত্রে আপনি জানেন যে আপনি আপনার সর্বোচ্চটা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে তো কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানে আবাবিলের কি বলে এটাকে, আব্রাহার বাহিনীকে ধ্বংস করতে পারেন, অবশ্যই তিনি ইসরায়েলের বাহিনীকে ধ্বংস করতে পারেন। অনেকে বলতে চান যে এখন আর আবাবিল আসবে না, কোত্থেকে বলেছেন? কে বলেছে আবাবিল আসবে না? বদরের যুদ্ধে ফেরেশতারা নাজিল হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুম দিয়ে সাহায্য করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস দিয়ে সাহায্য করেননি, ঝড় দিয়ে সাহায্য করেননি, কি দিয়ে সাহায্য করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন জুনুদ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা কেউ দেখেনি। ফিলিস্তিনবাসীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে সাহায্য করবেন আমরা জানি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ এমন সাহায্য পাঠান যে সাহায্য আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে আজীব যে কুদরা আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি করুন, আল্লাহ আমাদেরকে দেখান, আমাদেরকে এই ক্ষতি থেকে, এই কষ্ট থেকে আপনি আমাদেরকে কি করেন, মুক্ত করেন। আমরা ইয়াকুব আলাইহিস সালামের মতো হব, যিনি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কখনো কি হননি, কখনো হতাশ হননি। শেষ পর্যন্ত তিনি বিশ্বাস করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছে, কোনো না কোনো ভাবে সেভ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ফিলিস্তিনকে কি করবেন, মুক্ত করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধারণা দিব। এরপর আমরা যেটা বলতে চাই সেটা হলো সবর করা। এই কথাটা বললে আমরা অনেক সময় কি হই, বিরক্ত হয়ে যাই। সবর করা বলতে কি বোঝায়? এই যে আমরা এই জিনিসটা, সবর মানে কিন্তু কোনো প্যাসিভ কাজ না। আমরা অনেক সময় মনে করি সবর করা মানে হাত পা গুটায় বসে থাকা, না। এই যে আমরা একটা প্রসেসের মধ্যে আছি, আমরা যারা কথা বলতে পারি তারা কথা বলছি, যারা রাজনীতিবিদ আছে তারা রাজনৈতিকভাবে চেষ্টা করছে, যারা কূটনীতিক আছে তারা কূটনীতিকভাবে চেষ্টা করছে, যারা যুদ্ধ করছে তারা যুদ্ধের ময়দান থেকে কি করছে, চেষ্টা করছে, যারা লেখনী আছে তারা লেখনীর মাধ্যমে কি করছে, চেষ্টা করছে। এই কথাগুলো একসময় আমাদের কাছে মনে হতে পারে এত কিছু করে কি হচ্ছে, আমরা থেমে যাই, এই দোয়া টোয়া করে কি হচ্ছে, আমরা এখন দোয়া কি করে দিই, বন্ধ করে দিই। এটা কখনো হওয়া যাবে না। আপনি মনে করবেন সবর জিনিসটা এরকম, মনে করেন আপনি দুইটা মানুষ কি করছে, যুদ্ধ করছে। দুইটা মানুষ, একটা উদাহরণ দিয়ে আমাদের একজন আলেম বুঝিয়েছিলেন, মনে করেন দুজন মানুষ মিলে যুদ্ধ করছে, যে একজন আরেকজনের হাতে কামড় দিবে, যে বেশিক্ষণ সহ্য করতে পারবে সে কি বিজয়ী। তখন সেও কামড় দিয়েছে, সেও তার হাতে কামড় দিয়েছে, সে একসময় বিজয়ী হয়ে গিয়েছে, একজন বিজয়ী হয়েছে। তাকে জিজ্ঞাসা করলো আপনি কিভাবে বিজয়ী হলেন?
সে বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত এটা আমার মাথায় আসছিল আমি চিন্তা করছিলাম সেও একই রকম কি পাচ্ছে, ব্যথা পাচ্ছে, আমার তার থেকে খালি 1 সেকেন্ড বেশি কি করতে হবে, টিকে থাকতে হবে, আরেক সেকেন্ড এরকম করতে করতে একসঙ্গে আমি কি হয়ে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইসবিরু ওয়া সাবিরু, তোমরা সবর করো এবং সবরে তোমাদের প্রতিদ্বন্দ্বীকে কি করো, পরাজিত করো। এই যে আমাদের গাজাবাসীরা বসে আছেন, চাইলে চলে যেতে পারতেন না? আমেরিকার পক্ষ থেকে অফার দেওয়া হয়েছে না, পুরো গাজাকে কি করা হবে, রিবিল্ড করা হবে, তার খালি গাজাবাসীর এখান থেকে কি হতে হবে, চলে যেতে হবে না। তারা চলে যাচ্ছে না কেন? খেয়াল রাখতে হবে, আমাদের এই আটটা আমরা সম্পূর্ণ হারিয়ে ফেলবো যদি এই গাজাবাসী, এই ছোট সংখ্যক গাজাবাসী যদি এখান থেকে চলে যায়। অলরেডি পুরোটা তো তাদের হাতে চলেই গিয়েছে, এই ছোট অংশটা আমাদের কাছে আছে খালি তাদের রেজিলিয়েন্সের কারণে, তারা এখানে টিকে থাকার কারণে। তারা মারা যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়তকে কবুল করুক, যদি তাদের নিয়তের মধ্যে কোনো গাফলতি থাকে বা ভুল থাকে এটা শুদ্ধ করে দেখ, কিন্তু আমাদের বাইতুল মাকদিস আমাদের হাতে থাকার জন্য, এই ল্যান্ড আমাদের কাছে থাকার জন্য তাদের এখানে থাকাটা গুরুত্বপূর্ণ। আমরা তো কেউ এখানে নাই, তারা মরে গিয়েও, বারবার মরে গিয়েও তারা এখান থেকে কি হচ্ছে না, চলে যাচ্ছেন। আপনারা কি খেয়াল করছেন? আপনারা, আমরা জানি না আমরা এই হিরোইজমকে কিভাবে আমরা কি করব, আমরা গাজাবাসীদেরকে কিভাবে আমাদের পক্ষ থেকে কি জানাবো, ধন্যবাদ জানাবো, এটা আমাদের কোনো ভাষা নেই। অ্যাটলিস্ট আমরা তো আমাদের করণীয়গুলো করতে পারি। ফলে আমরা খেয়াল রাখবেন, সবর কখনো হারানো যাবে না, আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করে দিতে হবে, এটা আমরা বিশ্বাস রাখবো। ইন্না নাসরাল্লাহি কারিব। তো আমরা অনেকগুলো কথা বললাম, শেষ পর্যন্ত আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা গুহাবাসীর কাহিনী জানেন। 3 জন মানুষ গুহাতে আটকে গিয়েছিল, একটা গুহার মধ্যে তারা আটকে গিয়েছিল, 3 জন মানুষ একসাথে। তাদের এই পাথরটা যখন সামনে পড়ে গিয়েছে, এটাকে তাদের সরানোর মতো কোনো শক্তি ছিল না। এই কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে শিক্ষার জন্য। তখন 3 জন মানুষ তাদের 3টা ভালো কাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ, আমি আমার বাবা মাকে প্রাধান্য দিয়েছিলাম আমার সন্তানদের উপরে, যদি এটা আমি আপনার জন্য করে থাকি তাহলে পাথরটাকে সরিয়ে দিন। পাথর 3 ভাগের 1 ভাগ কি হয়ে গিয়েছিল, সরে গিয়েছিল। দ্বিতীয় জন এসে বলেছে আমাকে একটা খুব সুন্দরী নারী, সম্ভ্রান্ত মহিলা আমাকে দাওয়াত দিয়েছিল তার সাথে মেলামেশা করার জন্য, কিন্তু আমি আপনাকে ভয় পেয়ে কি করেছিলাম, এটা থেকে বিরত দেখেছিলাম। যদি এটা একমাত্র আপনার জন্য করে থাকি, আপনি পাথরটাকে কি করে দেন, সরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 1 ভাগ কি করে দিয়েছিলেন, সরিয়ে দিয়েছিলেন। আমার আরেকটা কাহিনী মনে পড়ছে না। 3 জন 3টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এরকম কৃত কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করেছিলেন, দোয়া করেছিলেন। আমরা কি আমাদের জীবনে সবচেয়ে বড় গুনাহের কাজটাকে আইডেন্টিফাই করে এটাকে ফিলিস্তিনবাসীদের জন্য ত্যাগ করতে পারি না? মনে করেন আমি জানি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করি, মানুষের হক নষ্ট করি, আমি যে কোনো একটা হক ওই মানুষকে ফিরিয়ে দেই, বড় ধরনের একটা হক ফিরিয়ে দিয়ে বলি যে আল্লাহ, এটা যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আপনি এর মাধ্যমে আমার ফিলিস্তিনবাসীদেরকে কি করে দেন, মুক্ত করে দেন। আমরা এতগুলো মুসলিম যদি একসাথে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসরায়েল কি, কোনো কিছুই তো না। কিন্তু আমরা কি আমাদের এই সততা দেখাতে পারছি কিনা, নাকি কিছু জাস্ট মুখের বুলি আমরা আওড়াচ্ছি, সব জায়গায় গিয়ে আমরা জাস্ট বড় বড় ডায়লগ মারছি। বিশ্বাস করেন ভাই, আমি আপনাদেরকে ক্ষতি মানে অন্য কোনো কিছু বলার জন্য বলবো না। মনে করেন বাইরে গিয়ে 2টা চিৎকার করা এটা ইজি, কিন্তু আপনারা যতভাবেই বলেন, মনে করেন এটার মাধ্যমে কাউকে মুনাফিক বানিয়ে দিচ্ছেন, এটা করে দিচ্ছেন, সেটা করে দিচ্ছেন, চিৎকার করলাম আর কি, 2টা ভিডিও দিলাম, এটার মাধ্যমে আপনার কাছে আমি মুনাফিক থেকে কি হলাম, মুক্ত হলাম, বা আপনিও আমার কাছে মুনাফিক থেকে মুক্ত হলেন। কিন্তু আসল নিফাক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি কি আমার আল্লাহর সাথে এই ওয়াদার ব্যাপারে সত্যবাদী কিনা? আমি যদি সত্যবাদী হয়ে থাকি তাহলে আমার জীবন আজকে থেকে পরিবর্তন হয়ে যাওয়ার কথা। কারণ আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি মুমিনদেরকেই সাহায্য করেন, খালি মুত্তাকিদেরকেই সাহায্য করেন, অন্যদেরকে সাহায্য করেন। আমার পুরো মুসলিম উম্মাহ যদি এই ডিসিশন নেই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কায়েম করবো এই পৃথিবীতে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমাদের কাছে আসবে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমরা আমাদের জীবনকে গুনাহমুক্ত করি, অ্যাটলিস্ট একটা সবচেয়ে বড় গুনাহ আমাদের জীবন থেকে বাদ করে দেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই গুনাহ যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমরা কি করে থাকি, বাদ দিয়ে থাকি, আপনি ফিলিস্তিনকে কি করে দেন, মুক্ত করে দেন। আপনি অবদান রেখেছেন ফিলিস্তিনের মুক্তিতে, অবশ্যই এটা আপনি কিয়ামতের দিন দেখতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আহলিকিল ইয়াহুদাজ জালিমিন, আল্লাহুম্মা আনকিযিল মাসজিদাল আকসা মিনাল ইয়াহুদাজ জালিমিন, আল্লাহুম্মা ইন্নাহুম ইউকাযযিবুনা রুসুলাক। হে আল্লাহ, নিশ্চয়ই তারা ইয়াহুদরা তারা আপনার রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করে। ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক, আপনার আউলিয়াদেরকে তারা হত্যা করে। প্রত্যেক মুমিন এবং যারা মুত্তাকি তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। ফলে অবশ্যই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালিদেরকে হত্যা করছে। যারা আল্লাহর দ্বীনের জন্য এখানে দাঁড়িয়ে আছে তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালিদেরকে হত্যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই যুদ্ধ জাহির করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাদেরকে যেভাবে আবাবিল বাহিনীকে তিনি আবাবিল পাখির মাধ্যমে যেভাবে তিনি ধ্বংস করেছেন সেভাবেই যেন তিনি তাদেরকে ধ্বংস করে দেন। আমাদের কারো সাহায্যের এখানে দরকার নেই, আমরা সাহায্য করতে প্রস্তুত। আমরা আমাদের এই সৎভাবে আমরা এই
স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি যেভাবে তিনি আদ জাতিকে ধ্বংস করেছেন, যেভাবে সামুদকে ধ্বংস করেছেন, যেভাবে তিনি বদরে আমাদেরকে সাহায্য করেছেন, যেভাবে উহুদে সাহায্য করেছেন, যেভাবে খন্দকে সাহায্য করেছেন, সেভাবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে সাহায্য করেন। আমরা কষ্ট অনেক হয়েছে, আমরা সবাই দেখছি দিনে দিনে কষ্টের পরিমাণ আরো বাড়ছে। তারা এখন নিশ্চিহ্ন করে দেওয়ার কি নিয়েছে, প্ল্যান নিয়েছে এই ভূমিতে এই মানুষগুলো নিশ্চিহ্ন হয়ে যাওয়া একদম বদরের সেই দোয়ার মতো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই ছোট কমিউনিটি যদি ইবাদত না করে তাহলে আমরা এখানে এই জায়গায় আর আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। গাজার অবস্থাও সেরকম, এই ছোট কমিউনিটিটা যদি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই জায়গায় যদি বেঁচে না থাকে, আমরা জানি না আমরা আব্দুল মুকাদ্দাস আর কবে আমাদের কাছে ফেরত পাবো। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ল্যান্ডকে আমাদের কাছে সম্মানিতভাবে আমাদের হাতে ফিরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দৃশ্য অচিরেই দেখার সুযোগ দেন যেখানে বাইতুল মাকদিস বিজয় হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যুর পূর্বে সেখানে একবার হলেও সালাত আদায় করার তৌফিক দান করুন। কেন মৃত্যুর পূর্বে? আমরা 1 বছর 2 বছরের মধ্যে আমরা সেখানে সালাত আদায় করতে চাই, একদম আমিনিন, কোনো প্রকার ভয় ছাড়া, কোনো প্রকার ভীতি ছাড়া আমরা সেখানে সালাত আদায় করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুন মুজিবুল লিদ-দাওয়াত। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অন্তরগুলোকে একত্রিত করে দেন। ওয়া আসলিহ যাতা বাইনিহিম, তাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলোকে সংস্কার করে দিন, সংশোধন করে দিন। ওয়ানসুরহুম আলা আদুউইকা ওয়া আদুউহিম, এবং তাদেরকে আপনার এবং আমাদের শত্রুদের ব্যাপারে অবশ্যই সাহায্য করুন হে আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কুমু লিস-সালাহ।